মানুষের যেমন অনেক রোগ বালাই আছে, আসলে মনস্তাত্ত্বিক কবুতরেরও কিন্তু এরকম মনস্তাত্ত্বিক রোগ বালাই আছে। শখ করে দুইটা কিং কোয়েল নিয়ে আসছি। বাইরের এই জগৎ ভাই খুব নির্মম, একটু মজবুত না হলে টিকে থাকা কঠিন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার বাসার অনেক সিনিয়র একটা কবুতর হুট করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দুর্বল হয়ে যায়। এবং এইটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর। এই কবুতরটা নিজে দুইটা গেম খেলা, ওর বাচ্চা গেম খেলা, ঠিক আছে, আমার বাসার মেইন একটা কবুতর আসলে। তাই আমি আসলে খুব চিন্তায় পড়ে যায় এখন আসলে কি করা যায়। তো আমি আসলে ওরা ধরার পরে একটু হাতে ধরে দেখলাম, আমার কাছে মনে হলো ওর কোনো অসুখ বিসুখ নাই, তাহলে ওর সমস্যা কি। তো পরবর্তীতে আমি যেটা বুঝতে পারি, তো এই কবুতরটার জোড়া টোড়া দেওয়া হয়নি অনেক দিন, ও সিঙ্গেল ছিল। ও সিঙ্গেল থেকে মনে করেন ওর মন টন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে আমি আসলে অরেনিয়া করি কি, আমার সিঙ্গেল মাটির ধাপড়িতে রাইখা দিই। মজার বিষয় হচ্ছে 2 দিনের মাথায় আমি দেখি ও প্রায় সুস্থ হয়ে গেছে, অনলি 2 দিনের মাথায়। মোটামুটি মনে করেন খাওয়া দাওয়া ধরছে, এখন তো মনে করেন বডি ফিটিংও মোটামুটি হাই হয়ে গেছে। আসলে কি যে মানুষের যেমন অনেক রোগ বালাই আছে, আসলে মনস্তাত্ত্বিক কবুতরেরও কিন্তু এরকম মনস্তাত্ত্বিক রোগ বালাই আছে। আর আল্লাহ আসলে জোড়া জিনিসটা এমনভাবে সৃষ্টি করছে, সেটা মানুষের বেলাও বা অন্যান্য প্রাণীর বেলাও, যেইটা আসলে প্রত্যেকটা প্রাণীকে প্রশান্তি দেয়। আর এর মধ্যে আসলে শখ করে দুইটা কিং কোয়েল নিয়ে আসছি। এইটা এক ফ্রেন্ডের বাসায় যে দেখি যে ওর অনেক কিং কোয়েল, এবং এই কিং কোয়েল নাকি একাই নিজের বাচ্চা ফুটাইতে পারে। তো জিনিসটা শুনে আমার কাছে খুব অবাক লাগে, এর জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমি এক জোড়া নিয়ে যাই। এখন নিয়ে দেখি আমি বাচ্চা করতে পারি কিনা। তা আমি ছোট্ট একটা খাঁচা আইনা রাখছি এদেরকে। যদি আপনাদের এই ব্যাপারে কোনো সাজেশন থাকে কিভাবে এগুলো পালতে হয় না পালতে হয়, আমাকে একটু দিয়েন দয়া করে। হ্যাঁ, আর একটা কথা, আপনারা খুব বেশি প্রশ্ন করেন যে কবুতরের বাচ্চা কখন বের করব, বা কবুতরের বাচ্চা বের করার সঠিক সময় কোনটা। আপনারা এখন এইখানে দেখেন, একটা কবুতরের বাচ্চা খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে, আর একটা কবুতরের বাচ্চা দুর্বল, একটু এখনো প্রপার মনে করেন খাওয়া দাওয়াটা শিখে নাই। ভাই, কবুতরের বাচ্চা বের করার সবচাইতে ভালো সময় হচ্ছে যখন কবুতরের বাচ্চা নিজে ঠিক মতো খাওয়া শিখবে। আর একটা কথা, অনেক সময় নিজে ঠিক মতো খাওয়া শেখার পরেও কবুতরের বাচ্চা বের করা উচিত না বাইরে। কারণ হচ্ছে আপনি দেখতেছেন যে ও নিজে ঠিক মতো ঠিকই খাওয়া শিখছে, কিন্তু ওর বাবা মা যে খাবারটা খাওয়ায় সেটার উপরে ডিপেন্ড করা লাগে। তো এই কারণে আসলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থরের ঘর থেকে বাইর করে ওদেরকে থরের ঘরের আরেকটা বক্সে নিয়ে রাখতে হবে। দেখতে হবে ওরা নিজেদের খাবার খাইতেছে কিনা। যদি দেখেন হ্যাঁ ঠিক মতো খাবার খাইতেছে তাইলে ভালো, যদি দেখেন ঠিকঠাক মতো খাবার খাইতেছে না, ওদেরকে নিয়ে আবার মা বাবার কাছে রাইখা দিতে হবে। আর যখন শরীরে প্রপার পশম হয়ে যাবে, ঠিক মতো খাওয়া দাওয়া শিখবে, তখনই একটা বাচ্চাকে বাইরে নিয়ে আসা যায়। বাইরের এই জগৎ ভাই খুব নির্মম, একটু মজবুত না হলে টিকে থাকা কঠিন। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।